বিবাহ বিচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ক্লোজ আপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা ও দিনাজপুর ৬ আসনের সরকার দলীয় এমপি শিবলী সাদিক। বিচ্ছেদের জন্য তারা একে অপরকে দায়ী করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন। মৌসুমী আক্তার সালমা গণমাধ্যমকে বলেন, শিবলী সাদিক তার নিজ উদ্যোগে ডিভোর্সের ব্যবস্থা করেছে, তার লোকজন দিয়ে চাপ দিয়েছে। সালমা আরো বলেন, আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আমি যেন তাকে ডিভোর্স দিয়ে দিই। আমি সম্পর্ক রক্ষার জন্য লাস্ট পর্যন্ত চেষ্টা করেছি। তার হাতে ধরে বলেছি, শিবলী শুধু তুমি একবার বলো তুমি আমার জন্য সবকিছু ছাড়তে পারবে, কিন্তু উল্টো সে বলেছে আমাকেই সবকিছু ছাড়তে হবে। এমনকি সে যদি বিয়ে করে তবু আমি কিছুই বলতে পারবো না। এই কেমন জীবন যেখানে আমার কোনো অস্তিত্বই থাকবে না। সালমা বলেন, আমি রাতের পর রাত তার জন্য অপেক্ষা করেছি, কিন্তু সে আমার কাছে আসেনি। সে কখনই আমাকে সময় দেয়নি, সবসময় রাজনীতির দোহাই দিত। অন্য রাজনীতিবিদদের কি বউ বাচ্চা নেই? এত অবমূল্যায়ন কিভাবে সহ্য করব? সালমা আরো বলেন, লাস্টে একটা কথাই বলবো, আমি ওকে অনেক ভালোবাসি। আমার পুরো পৃথিবী জুড়েই ছিল সে। তার কি একটিবারও মনে হচ্ছে না আমার ছোট্ট বউটাকে ও মেয়েকে কেন এত হাসির পাত্র বানাচ্ছি? বেশ কয়েকদিন হয়ে গেছে আমাদের ডিভোর্স হয়েছে, তার কথা ভেবে আমি কাউকে বলিনি। সামনে নির্বাচন, এটা প্রকাশ হলে হয়তো তার ক্ষতি হবে, অথচ সেই তার লোকজন দিয়ে বাজে বাজে সংবাদ প্রকাশ করাচ্ছে। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গেই থাকুন।